আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অনলাইন চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম জানাই। আমি বোর্ডে যে প্রশ্নটা তুলছি সেটা নবম দশম শ্রেণীর সমান্তর ধারা সম্পৃক্ত 13 অধ্যায়ের 13.1-এর 16 নম্বর প্রশ্নটা। এখানে এই 16 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 15, 16, 19 এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। বিশেষ করে 15 নম্বর আর 16 নম্বরটা একই রকম প্রশ্ন। যখন আমি 15 নম্বর প্রশ্নটার ভিডিও দিচ্ছিলাম তখন এখানে সমষ্টিটা মাইনাস ছিল, ঋণাত্মক সংখ্যায় ছিল, কিন্তু এটা হলো প্লাস 2550। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা করে দেখি। যে দেখো 2+4+6+8 যোগ ডট ডট আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান কত? আচ্ছা, এখন তোমাকে বলা হয় যে এই দুইটা পদের সমষ্টি কত, তখন তুমি বলবা 4 আর 2 6। তাহলে তুমি বলতে পারলে 6, কিন্তু এখানে বলছে এই দুই পদের সমষ্টি তুমি বললে 6, কিন্তু তোমাকে বলছে কি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ওরা বলেনি যে কয়টা পদের সমষ্টি। তাহলে বুঝাই নিতে হচ্ছে আমাদের, যেখানে আমাদের আগে সর্বপ্রথম কাজটা যেটা করতে বলছে প্রশ্ন, যে কি n এর মান বের করা। ওরা উত্তর দিয়ে রাখছে কিন্তু n এর মান কত সেটা বলেনি। তাহলে আমাদের সেক্ষেত্রে কিসের মান বের করতে হবে? n এর মান বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে ধারাটা দেওয়া আছে, আমরা এই ধারাটার এটা আমরা বুঝতেছি যে কি যে 2, 4, 6, 8 প্রত্যেকবার 2 করে বাড়ছে। 2 আছে 4 করতেও 2, 4 আছে 6 করতেও 2, 6 আছে 8 করতেও কত? 2। তাহলে 2 2 করে বাড়ছে। আর আমরা জানি যে ধারার পদের যে পার্থক্যগুলো যখন সমান হয় পরস্পর, তখন সেটা হবে কি? সমান্তর ধারা। তাহলে এই সমান্তর ধারার প্রথম পদটা আমরা লিখি যে প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর d সমান, এটা দেখো সাধারণ অন্তর প্রত্যেকটা ভিডিওতে আমি বলা আছে আমার, যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এই তো 4 বিয়োগ কত হয়েছে? 2। তাহলে 4 থেকে 2 গেলে 2। তাহলে প্রথম পদ আমাদের 2, সাধারণ অন্তর আমরা কেমনে বের করলাম? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করছি। তাহলে দ্বিতীয় পদটা ছিল 4 বিয়োগ প্রথম পদ 2, 4 থেকে 2 গেলে কত হবে? 2। আচ্ছা, যেহেতু এখানে আমাদের বলছে n সংখ্যক পদের সমষ্টি, আমরা সমষ্টির সূত্রটা লিখে নেই। আমরা জানি Sn n/2 2a plus n-1 into d, এই দ্বারা আমাদের সমষ্টির সূত্র। এখানে কি বলছে? n সংখ্যক পদের সমষ্টি, সে কথাটা একটু লিখি। n সংখ্যক পদের সমষ্টি 2550, n সংখ্যক পদের সমষ্টি। দেখি আমরা একটু সূত্রটা লিখে নেই। এটা n/2 2a প্লাস, যেহেতু এখানে আমরা একটা কাজ করে নেই তাহলে অঙ্কটা একটু শর্ট হবে, যে কি 2 ইন্টু, দেখো এর মান আছে, এর মান আমাদের কত? 2 প্লাস এদের সূত্রের প্লাস, এখানে তো আমাদের এর মান ওরা বের করতেই বলছে, n nই থাকবে। এদের টি এর মান আমাদের আছে 2, এটা যা আছে তাই লিখবে। দেখো এই লাইনটা n সংখ্যক পদের সমষ্টি, n এর মান তো বের করতে বলছে, n এর মান তো নাই, তাহলে n/2, এই তো 2a, এই তো 2, এটা গুণ অবস্থায়, তাহলে গুণন এর মান কত? 2, এই তো 2, এত সূত্রের যোগ যোগ n-1, d এর মান আমাদের কত? 2, এই তো d এর মান 2 বসাইছি। আচ্ছা, তাহলে বা n/2, দেখো এখানে ব্র্যাকেটের কাজ, এখানে আগে আমরা গুণের কাজটা করে নেব। 2 2 4 যোগ 2 দিয়ে গুণ করো 2n, 2 দিয়ে গুণ করো 2 কে 2 সমান 2550। তাহলে এখানে কি করলাম আরেকবারটা দেখো, এই 2 2 কত হচ্ছে? এখানে 4, এই দুইটা কিন্তু দুটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 2 দিয়ে গুণ করো 2n, 2 কে কি হবে? 2। আচ্ছা, তাহলে এখানে আমাদের কিন্তু এখানে কমন যায়, সে কমনটা একটু পরে নেই, হিসাবটা করে নেই। দেখো এখানে আমাদের 2n টা আগে লিখবো, 4 থেকে 2 গেলে কত থাকবে? 2 সমান 2550। এই লাইনটাতে কি করলাম আমরা? এই লাইনটাতে
যোগ বিয়োগ করছি। এই তো 2n 2n, 4 থেকে 2 গেলে কত থাকে 2। এখন আমরা কমন নেব, এই তো 2 থেকে 2 কমন নেব। 2 2 এর মধ্যে গেল n, 2 2 এর মধ্যে গেল কিছু না থাকলে কি থাকবে 1 সমান এ পাশে যা আছে তাই বসাবা। তাহলে দেখো এই টু আমাদের কাটা এখানে। তাহলে এখন কি করবা, n দিয়ে n গুণ করো n স্কয়ার, n দিয়ে অনক গুণ করো n কে n, 2550। এই জায়গাটা আরেকবার শোনো, এইখানে শুধু কিন্তু n আছে, এই nটা n এর সাথে গুণ অবস্থায়, n দিয়ে n গুণ করলে n স্কয়ার প্লাস প্লাস n দিয়ে অনক গুণ করো n কে n সমান 2550। তাহলে আমরা একটা কাজ করে নেব এখন, এটাকে আমরা এই পাশে সমানের এই পাশে বার করে নেব, সমানের এই পাশে বার করে নেব। তাহলে n স্কয়ার প্লাস n প্লাস 2550 যদি এই পাশে নিয়ে আসো মাইনাস 2550 হবে সমান 0। এই তো উৎপাদকের বিশ্লেষণ। কেমনে বুঝবা যে এখানে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হবে, এটা সবার সমস্যা। তাহলে এর আগে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা মনে করে নেব 1 আছে, 1 তো আছে এখানে কোনো সংখ্যা না থাকলে, আর এই লাস্টের সংখ্যাটা নিবা 2550। দেখো 2550 কে 2550 এমন নামতা তোমাকে করা লাগবে, ওই নামতা পড়লে যেন 2550 হয়, যোগ বা বিয়োগ করলে জানি কত হয় 1 হয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যখন তুমি দেখো এখানে আমি একটা করে রাখছি যে 1275 দেয়া 1275 গুণন যখন 2 দিবা তখন কিন্তু এই 2550 হবে। 1275 এর সাথে তুমি যখন 2 যোগ করবা তখন কিন্তু 1277 হবে, কিন্তু লাগবে কত 1। কিন্তু এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, যখন আমি 3 দিয়ে গুণ করব তখন সেটা কত, ওই 1200 কত হবে 2550 হবে। তাহলে আমাদের এইভাবে না করে আমরা একটা সংক্ষেপে বুদ্ধিতে একটা করব যে কি, এই সিস্টেমে তোমরা আগে লসাগুটা করে নিবা। দেখো 2 দিয়ে দিছি 1275, আবার 3 দিয়ে করছি ভাগ 425, 5 দিয়ে 85, আবার 5 দিয়ে কত হয়েছে 17। এই সংখ্যাগুলোর ভিতরে দেখবা কোন দুটা সংখ্যা তোমার গুণ করলে, কোন দুটা সংখ্যা গুণ করলে তোমার কত হবে এখানে, মানে পাশাপাশিটা পার্থক্যটা 1 হবে। দেখো তুমি যদি এখানে এই সংখ্যা নাও, যেমন 2, এটা একটা 2, 3 দুগুণ কত 6, 5 6 কত 30। তাহলে 5 6 যদি 30 নাও তাহলে এখানে থাকে কত 17 গুণন 5, তাহলে 17 যদি তুমি 5 গুণ করো তাহলে কত হবে 5 7 35, 5 কে 5 আর 3 8 85। তাহলে 85 আর 30 পার্থক্যটা কিন্তু অনেক। তাহলে আমরা কেমনে করব, আমরা একটা সোজা বুদ্ধিতে এখানে করে নেব। দেখো যে 3 গুণন 17 51 হচ্ছে, এই 17 সাথে 3 নিলাম, 3 17 51। তাহলে বাকি থাকতেছে কি যে 2 গুণন 5 গুণন 5, 5 2 10, 5 10 কত 50। তার মানে আমরা যদি এই 51 গুণন 50 করি তাহলে কত হবে 2550। অপরদিকে দেখো 51 থেকে তুমি যদি 50 বাদ দাও তাহলে কিন্তু 1 আসবে। তাহলে এই চিহ্নটা এখন কি করব আমরা, প্লাস মাইনাসে কি হবে, এই তো মাইনাস হবে। তাহলে আমরা দেখো n স্কয়ার প্লাস ওই তো 51n মাইনাস, এই তো মাইনাস এখানে কত আছে 50n আর মাইনাস 2550 সমান এই তো 0। তাহলে মিডল টার্ম মূলত এই মাঝখানের এটা ভাঙে নেওয়াই কাজ। তাহলে এখানে দেখো এখন আমাদের কমনটা কি যাবে, n দুটার ভিতরে আছে n কমন, তাহলে একটা n থাকে প্লাস শুধু কি থাকবে 51। এখন এখানে সংক্ষেপে একটা শর্ট বুদ্ধি আছে, শর্ট বুদ্ধিটা কিরকম, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তুমি তাই লিখবা। এই তো দেখো এখানে কিন্তু 50n ছিল, তুমি কি লিখছো n, তাহলে এই 50টা এখানে লিখলাম আমি। 50 দিয়ে গুণ করো 50n, 50 দিয়ে 51 গুণ করো দেখবা 2550। আচ্ছা, তাহলে আমরা এখন কি করবো, 2 ব্র্যাকেটের ভিতর থেকে একটা লিখবো। এই তো একটা, ব্র্যাকেটের বাহিরে কি আছে n - 50 সমান কি হবে 0। এই 0টা কিন্তু 2 জনার, তাহলে 0টা আমরা 2 জনাকে দিয়ে দিই। দেখো n + 51 সমান 0 এবং
n মাইনাস 50 সমান কি 0। অতএব n সমান প্লাস 51 এর পাশে আসলে কি হবে মাইনাস 51, যেখানে ঋণাত্মক মানটা কি অগ্রহণযোগ্য, অথবা এখানে তুমি লিখতেও পারো নট ইকুয়াল না দিয়া এভাবে অগ্রহণযোগ্য লিখতে পারো, যে অগ্রহণযোগ্য। আচ্ছা, অতএব n সমান আমার তাহলে কত হবে মাইনাস 50 এর পাশে আসলে প্লাস 50, এই তো এটা आंसर। তাহলে এই অঙ্কের মেইন যে জিনিসটা কঠিনটা তোমার এই উৎপাদকটা তোমরা লসাগু দিয়ে হোক নামতার ঘর দিয়ে হোক যে কোনো ভাবে হোক করার চেষ্টা করবা, তবে এভাবে লসাগু দিয়ে করাটাই সবচেয়ে ভালো। তাহলে এখানে এই জায়গাটা একটু সবাই ভালো করে লক্ষ্য রাখবা। তাহলে আমরা মূলত n এর মান যে প্রশ্নই আসুক না কেন সমান্তরাল সম্পৃক্ত এভাবে করার চেষ্টা করব, তাহলে সবাই অঙ্ক বুঝতে পারবা ভালোভাবে। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।